টেক জায়ান্ট অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব পুরনো। এরই মধ্যে স্মার্টফোন প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে এলো গ্যালাক্সি S25। বৈশ্বিক স্মার্টফোনের বাজারে অ্যাপল ও চীনা নির্মাতাদের টেক্কা দিতেই সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি উন্মোচন করে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স। নিজেদের মোবাইল চিপ এক্সিনোস ব্যবহার না করে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত গ্যালাক্সি S25 সিরিজে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। স্যামসাং ব্যবহার করেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 এলিট মোবাইল প্ল্যাটফর্ম। আর স্মার্টফোনটিতে ডিফল্ট এআই ইঞ্জিন হিসেবে রয়েছে গুগলের জিমিনি। পাশাপাশি কোম্পানির নিজস্ব আপগ্রেডেড ইনহাউস ভয়েস অ্যাসিস্ট্যান্টও রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে গ্যালাক্সি S সিরিজের S25, S25 প্লাস ও S25 আলট্রা উন্মোচন করা হয়। এর মধ্যে S25 এর সর্বনিম্ন মূল্য $799, S25 প্লাস ও S25 আলট্রা এর দাম শুরু $1299 দিয়ে। এর মধ্যে 6.9 ইঞ্চি ডিসপ্লে আলট্রা মডেলের ডিজাইন উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি আপগ্রেড করা হয়েছে ক্যামেরার হার্ডওয়্যারও। নতুন মডেলের ক্যামেরা প্রযুক্তি অনেকটাই আগের মডেলের মতোই। অবশ্য আলট্রা মডেলটিতে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রিয়ার ক্যামেরার জায়গায় আনা হয়েছে 50 মেগাপিক্সেল সেন্সর। অনুষ্ঠানের শেষের দিকে স্যামসাং ফ্ল্যাগশিপ মডেলের একটি পাতলা সংস্করণ S25 এজ প্রদর্শন করা হয়। বছরের প্রথমার্ধে অ্যাপলের আইফোনের একই ধরনের ফোন বাজারে লঞ্চ করার সময় S25 এজ আনার পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের। অ্যাপলের আগে এআই সমৃদ্ধ ফোন বাজারে আনলেও গত বছর স্মার্টফোনের বাজারে মার্কিন প্রতিদ্বন্দ্বী ও চীনা কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে ছিল স্যামসাং। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।